দিনের পর দিন বিনা বিচারে চট্টগ্রাম জেলে বন্দী হয়ে রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এই হিন্দুদের ওপর অত্যাচার এবং নির্যাতন যেন বন্ধ হয়, নতুন বছরে তার যেন পুনরাবৃত্তি না হয়, এই আবেদনকে সামনে রেখে প্রার্থনার আয়োজন করেছিল আজ ইসকন কলকাতা শাখা। বেলা 12টায় অ্যালবার্ট রোডে ইসকনের যে প্রধান শাখা, সেখানে এই প্রার্থনার আয়োজন করা হয়। যে ওখানের যে সনাতনী জোট আছে বাংলাদেশে, ওরা জানিয়েছে কি চিন্ময় কৃষ্ণ বাবুর শরীর খারাপ, ওনাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়। তো ওনার স্বাস্থ্য নিয়ে আমি নিজে অনেক চিন্তিত, কেন কি আমরা জানি কি 25 নভেম্বরকে যখন ওনাকে গ্রেফতার করা হয়েছিল, তার আই থিঙ্ক 2 দিন পরে, 2 या 3 দিন পরে, যখন এক ব্রহ্মচারী অন্য ব্রহ্মচারী ওনার ওষুধ দিয়ে জেল থেকে ফিরছিল, ওকেও গ্রেফতার করা নেওয়া হয়েছিল। তো আমি যত জানি 3 থেকে 4 ব্রহ্মচারী জেলে ভেতরে আছে, ওনার যারা ওনাকে হেল্প করছিল, ওষুধ দিচ্ছিল। তো এটা খুব কি বলবো, আমার কাছে কিছু ওয়ার্ড নেই। এটা চিন্তা হচ্ছে কি জেলে উনি কিরকম ওষুধ পাচ্ছেন কি পাচ্ছেন না, কেন কি যারা নিয়ে যাচ্ছিল ওদেরকেও আটক করা হয়েছে। আমরা এটাও জানি না কি কি অপরাধে ওদেরকে গ্রেফতার করা হয়েছে। তো এটাই আশা করি কি বাংলাদেশ গভর্নমেন্ট একটা মেডিকেল বুলেটিন জারি করবে কি ওনার স্থিতি কিরকম আছে, কেন কি অনেক লোক ওটা ওনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছিলাম, আজকে একথা জানালেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এই চিঠি পাওয়ার পরে কোনো উত্তর দেননি প্রধানমন্ত্রী, এই অভিযোগ করেছেন কুণাল ঘোষ। আপনারা জানেন যে রবীন্দ্র ঘোষের সঙ্গে আজকে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাক্ষাৎ করেন এবং সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন কুণাল ঘোষ। প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, এটা তো আপনারা জানেন, অ্যাট্রসিটি অন দ্য মাইনরিটিস ইন বাংলাদেশ, এটার উপরে। এবং চিঠির রিপ্লাই এখনো পায়নি, তবে দে আর থিঙ্কিং, তারা চিন্তা করছে যে অন্ততপক্ষে প্রোটেকশন অফ দ্য মাইনরিটিস ইজ নেসেসিটি, এটা প্রয়োজন আছে, সেই জন্য উনি চেষ্টা করবেন। আমাদের বিজেপি, তারপরে কংগ্রেস, সিপিএম, সবার সঙ্গে আমাদের কথা হবে। এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কোনো উত্তর পাননি, এবার তার উত্তর পাননি। ফলে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানা, লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার,